এবারের গল্প সাপের বন্ধুত্ব। হীরা সাপ সামনের দিকে এগিয়ে যেতেই একটা কাঠুরের পায়ের নিচে তার লেজ পড়ে যায়। উফ মা গো, পায়ের নিচেই আমাকে পড়তে হলো, আমার অনেক ব্যথা লাগছে। মনে হয় আমার পায়ের নিচে কিছু একটা পড়েছে। এ কি, এ তো দেখি সাপ। সাপটা আমাকে কামড়ে দেওয়ার আগে আমার ওকে মেরে ফেলতে হবে। না, আমাকে মেরো না, না, দয়া করে আমাকে যেতে দাও, আমার লেজটা ছেড়ে দাও। আমি না বুঝে তোমার পায়ের নিচে পড়েছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। কাঠুরে নিজের কাছে থাকা লাঠি দিয়ে সাপটিকে জোরে আঘাত করে। না, আমি মরতে চাই না। আমার ভাষা মনে হয় মানুষটা বুঝতে পারছে না। আমি দ্রুত এখান থেকে পালিয়ে যাই। সাপটি নিজের রক্তাক্ত আহত শরীর নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে আড়ালে লুকিয়ে পড়ে। হ্যাঁ রে রাখি, আজকে হীরার কি হলো? আমরা এবারে একটু নড়েচড়ে বসি, বাড়ি গিয়ে দেখি তার কি অবস্থা। সারাদিন এইভাবে বসে বসে খেয়ে খেয়ে আমাদের শরীরটা ফুলে গেছে, আমরা অনেক মোটা হয়ে গেছি। তুই লক্ষ্য করেছিস? আমরা মোটা হয়ে গেছি, তাতে সমস্যা কোথায়? এই জঙ্গলে কার সাধ্য আছে আমাদের সাথে লড়তে আসবে? দেখিস না সবাই আমাদেরকে কত ভয় পায়। আর হীরার কথা কি বলবো, ওর মা বাবা মারা যাবার পর থেকে আমরাই তো ওকে এভাবে নিজেদের চাকর বানিয়ে রেখেছি। আরো কত বোকা, আমরা যা বলি তাই করে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে চল আজকে আমরা একটু বাইরের জঙ্গলটা ঘুরে আসি, দেখবি অনেক ভালো লাগবে। বাইরে যাবি বলছিস? যদিও আমি বসে থাকতে থাকতে আমার শরীরটা অনেক অলস হয়ে গেছে, এখন আর বাইরে যেয়ে ঘোরাফেরা করতে মোটেও ভালো লাগে না। তারপর তুই যখন এত করে বলছিস, চল গিয়েই দেখি। দুজন জঙ্গলে ঘুরতে বের হয়। আর ঠিক ওই সময় আহত অবস্থায় হীরাকে তারা পড়ে থাকতে দেখে। আরে ওই তো হীরা, কিন্তু ওকে এভাবে কে আঘাত করেছে? দেখ, ওর শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে কেউ ওকে আঘাত করেছে। চল আমরা ওকে সাহায্য করি। আরে না, ওকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। আমরা জঙ্গলে ঘুরতে বের হয়েছি, এদিক ওদিক ঘুরে ভালো মন্দ খাবার খেয়ে চলে যাব। ওকে সাহায্য করতে যাব কেন? কি বলছিস তুই? আমরা ওর বন্ধু। ও এতদিন আমরা যা বলেছি তাই শুনেছে, কত পরিশ্রম করে আমাদেরকে খাবার এনে দিয়েছে, যখন যে কাজ বলেছি ওটাই করে দিয়েছে। আর আজকে ও মনে হয় আমাদের জন্য খাবারের সন্ধানে চেয়ে ওর এই অবস্থা হয়েছে। আমাদের এখন ওকে এই বিপদের দিনে ফেলে চলে যাওয়া ঠিক হবে? আমাদের জন্য না ছাই। দেখ নিজের কোন ভুলের শাস্তি এইভাবে নিজে পাচ্ছে। কারো কোনো ক্ষতি করেছে তাই ওকে এভাবে আঘাত করা হয়েছে। ও মনে হয় না বেশি সময় বাঁচবে। তারপরেও ওকে দেখলে আমার কেমন জানি লাগে। ও তো আর আমাদেরকে দেখেনি, আমরাই ওকে দেখেছি। ও জানতেও পারবে না, আমরা না জানার মতো থাকবো। চল এখান থেকে। সাপ খেলা দেখাতে আমার কয়েকটা সুন্দরী সাপ লাগবে, যেই সাপ দেখে মানুষ আকৃষ্ট হবে আর সাপ খেলা দেখবে। এই জঙ্গলে যখন একবার প্রবেশ করেই ফেলেছি
তখন আমাকে এখান থেকে সাপ নিয়ে ফিরতে হবে। আখি আর সবুজ জঙ্গলে ঘোরাঘুরি করছিল। তখন সাপুরের নজরে তারা দুজনে পড়ে। আরে কি সুন্দর দুটো সাপ! এত সুন্দর সাপ আমি এর আগে কখনোই দেখিনি। এই সাপ নিয়ে যদি আমি খেলা দেখাতে যাই তাহলে অনেক অর্থ উপার্জন করতে পারবো। তাড়াতাড়ি বিনটা বের করি। সুন্দর সাপ দুটো পালিয়ে যাওয়ার আগেই আমার বিনের বাজনায় ওদের অজ্ঞান করতে হবে। আরে এই দুষ্ট সাপুরে এইভাবে আমাদের সামনে বিন বাজাচ্ছে কেন? এই বাজনা আমার একটুও ভালো লাগছে না। আমার মাথাটা অনেক ঘুরছে। আমারও একই অবস্থা। মনে হয় এই সাপুরে আমাদের বন্দি করে নিয়ে যাওয়ার কোনো ফোন দিয়ে আসছে। এখান থেকে পালিয়ে যাওয়ার শক্তিও পাচ্ছি না। কেউ আছো? আমাদের সাহায্য করো। ওই তো সাপ দুটো দুর্বল হয়ে পড়েছে। এখনই ওদের আমার ঝোলায় তুলে নেই। সাপুরে সাপ দুটোকে তুলে তার ঝোলার মধ্যে তুলে নিল। সাপ দুটো ঝোলার মধ্যে চিৎকার শুরু করলো। কেউ আছো? বাঁচাও, আমাদের সাহায্য করো। সাপ দুটো তো ছটফট কেন করছে? দ্রুত ওদের নিয়ে আমাকে জঙ্গল পার করতে হবে। সবুজ, আরো জোরে জোরে চিৎকার কর। যদি আমাদের চিৎকার শুনে কেউ আমাদেরকে এই সাপুরের হাত থেকে বাঁচায়, না হলে না জানি এই সাপুরে আমাদেরকে নিয়ে কি করবে। হায় হায়, এই বিপদ থেকে আমাদের এখন কে বাঁচাবে? জঙ্গলে সবাই আমাদেরকে ভয় পায়। কি আমাদেরকে সাহায্য করতে আসবে না? আহত অবস্থায় পড়ে থাকা হীরা সাপটি তাদের আওয়াজ শুনতে পেল। তার মানে আমি এত সময় ঠিকই ভেবেছিলাম। মনে হয় ওরা দুজন বিপদে পড়েছে। বন্ধু বিপদে আমি এভাবে অসুস্থ থাকলেও বসে থাকতে পারবো না। নিজের প্রাণ দিয়ে হলেও আমার ওদেরকে বাঁচাতে হবে। তারপর হীরা সাপুরের পেছন পেছন ছুটতে লাগলো আর সুযোগ বুঝে সাপুরের পা পেঁচিয়ে ধরলো। আমার পা কিসের সাথে আটকে গেল? এ কি একটা কুৎসিত আহত সাপ আমার পা পেঁচিয়ে ধরেছে। আধামরা সাপ এসেছে অন্য সাপকে বাঁচাতে। আমি সাপুরে সাপ দেখলে আমি বুঝতে পারি সে কি বলতে চায়। এখনই আমাকে ছেড়ে দে বলছি, না হলে এই বিনের বাড়িতে তোকে শেষ করে দেব। সাপুরে বিনটা দিয়ে আঘাত করতে গেলে হীরা তাকে কামড়ে ধরে রাখে। উফ, আমার পা কামড়ে ধরে রেখেছিস? এত বড় সাহস! ছাড় আমাকে। হীরা সাপুরের পা ছাড়ে না। তখন সাপুরে রেগে গিয়ে হীরার মাথায় বিন দিয়ে অনেক জোরে আঘাত করলো। তারপর সাপুরে সেখানে পড়ে মারা গেল। সাপুরের ঝোলা থেকে দুই সাপ বেরিয়ে আসলো। তার মানে হীরা সাপুরেকে কামড়ে আমাকে বাঁচিয়েছে। হীরা, চোখ খোল। নিজের প্রাণ দিয়ে তুই আমাদের বাঁচালি। আমাদের তুই এত ভালোবাসিস, আর আমরা তোকে এতটা অবহেলা করেছি। কখনোই তোর সাথে ভালো ব্যবহার করিনি। দিনের পর দিন অনেক অত্যাচার করেছি তোর উপর। তুই আগের কথা বলছিস? একটু আগেই তো আমরা ওকে আহত অবস্থায় ফেলে চলে এলাম, আর ও কিনা এই শরীর নিয়ে আমাদেরকে বাঁচাতে এসে নিচে মারা গেল। ওর মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের বিষয়। আমরা ওর প্রকৃত বন্ধু ছিলাম না, তাই তো ওকে ওর চেহারা দিয়ে বিবেচনা করেছিলাম। আমার বন্ধুরা, আমি মারা যাইনি। এখনো প্রাণটা আছে আমার। মরার আগে আমি কিছু কথা তোমাদের বলে যেতে চাই। আমি যখন খুব ছোট ছিলাম তখন বনে আগুন লেগে যায়। ওই আগুন আমাদের ঘরেও লাগে, আর মা বাবা সবাই পুড়ে যায়। তারা তাদের জীবন দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তবু আগুনের আঁচে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর থেকে আমি এমন হয়ে যাই।
কিন্তু এর আগে আমি তোমাদের মতোই সুন্দর ছিলাম। তবে এসব ঘটনা আমাদের আগে জানাসনি কেন? তোমাদেরকে নিয়ে আমি আমার মা বাবাকে হারানোর দুঃখ ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু দেখো, তবুও আমি তোমাদের মনের মতো বন্ধু হতে পারলাম না। বিদায়, তোমরা অনেক ভালো থেকো। এই বলতে বলতে হীরা সেখানে মারা যায়। নিজের জীবন দিয়ে তুই আমাদেরকে বাঁচিয়ে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়ে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তোকে হারিয়ে ফেলেছি। পারলে আমাদের ক্ষমা করে দিস।